चंदा मेरी चंदा तुझे कैसे मैं ये समझाऊं, मुझे लगती है तू कितनी प्यारी रे। ओ खुशियाँ जितनी है सब ढूंढ ढूंढ के लाऊं, तेरी डोली के संग कर दूं सारी रे। तेरे माथे झूमर दमके, तेरे कानों वाली चमके है रे माही रे। तेरे हाथों कंगना खनके, तेरे पैरों पायल छनके है रे माही रे। नैनों से बोले रब्बा रब्बा, में डोले रब्बा रब्बा, अमृत डोले रब्बा रब्बा। तू सोनी जिंद माही वे सोनी सोनी अच्छा माही वे। Everybody sing सोनी सोनी अच्छा माही वे, जिंद माही वे सोनी सोनी अच्छा माही वे। Everybody sing सोनी सोनी अच्छा माही वे। आहा आहा क्या बात क्या बात। तुसी গ্রেট हो অনেক, গ্রেট हो। তো প্লিজ হ্যাভ আ সিট, আমাদের সঙ্গে এসে বসো। ব্যাপারটা কি বলছি যে বাই দ্য ওয়ে, হ্যাঁ ব্যাপারটা আমরা একটু নিজেদের মধ্যে ডিসকাস করি। আমরা এর আগের এপিসোডে সঙ্গীত নিয়ে আলোচনা করছিলাম। এত সুন্দর সাজগোজ দেখতে পাচ্ছ সবার, এত সুন্দর খাওয়া দাওয়া, খুব ভালো ভালো খাবার দাবার আছে। আজকে নাকি বিয়ে। কার বিয়ে? এক্স্যাক্টলি, কার বিয়ে? ওইটাই তো প্রবলেম। বর কোথায়? প্রথমে তো সন্দেহ করেছিল আমাকে, আমি ব্যাচেলর, আমার বিয়ে হচ্ছে। আমি তো ভালো হয়তো তাহলে তোমার বিয়ে হোক। না না, প্রতিবারের মতো এবার আমার বিয়ে হচ্ছে না, কিন্তু কার হচ্ছে? কার হচ্ছে? আমাকে ফাঁসি দেবে না তো আবার? ওরা কাউকে খুঁজে পেল না বলে আমাকেই বললো বর হতে। নববর্ষের অফার কি ভাই? এই প্রশ্নটাই তো এই ছেলেটা বারবার করে যাচ্ছে আমাকে। চাপ! আমি নিজেও কি জানি চাই কার সঙ্গে বিয়ে হচ্ছে। গুড ইভিনিং, Vico Trusted Ayurveda co-presents Miracle Akkel Challenger Season 10, co-powered by Pediasure 7+. এক সেকেন্ড, মির্দা বৌদি কই? Pediasure 7+, যেটা ভবিষ্যতে আমার বাচ্চার কাজে আসবে, যে বাচ্চা বড় হয়ে এরকম পাকা হবে, তার সঙ্গে তার যদি বাড়ি ঘরদোর হয় সেটার জন্য SRMB TMT। আর বউ আমাকে দিয়ে যে জামা কাপড়গুলো কাচাবে সেই সার্ফ এক্সেল। রান্না বান্না তো হবেই না বাড়িতে, দেয় আমাদের ফুড স্পন্সর মিও আমরে। স্ন্যাক্স পার্টনার মুখরোচক। সন্ধ্যেবেলা হালকা একটু তাই স্প্রাইট ঠান্ডা থাকার জন্য, আর অবশ্যই এই নিতবরের জন্য সানফিস ইপি নুডলস। আমার কেমন লাগছে আমি শুধু পাউলির কাছ থেকে জানতে চাই। বালাই শার্ট। এ হচ্ছে আমাদের নিতবর ত্রিতনু, যাকে আমাদের স্পেশাল গেস্ট জাজ অনেকের জন্য জোরে হাততালি। মিরাঙ্কেল বৌদি কই? বৌদি পরে আসবে। তো আজকে আমার নাকি বিয়ে, অথচ বউয়ের কোনো পাত্তা নেই। যাকে আমাদের আজকে এই পর্বের স্পেশাল এপিসোডের ফার্স্ট পারফরমেন্সের জন্য আমরা তৈরি। রেডি? কামারপুকুর হুগলি থেকে প্লিজ ওয়েলকাম বরযাত্রী নাম্বার 1 পার্থ সারথী বটব্যাল। আমাদের কুচেদা সেদিন পাশের বাড়ির বৌদিকে বলছে, বৌদি কারেন্ট এসেছে? বলছে কই আসেনি তো। বলছে দূর, তাহলে কাটে বাড়ি গেল বলুন দেখিনি। ফুল ফালতু। সব বন্ধুরা মিলে বিয়ে বাড়িতে খেতে গেছে। একটা বন্ধু বলছে, ভাই 200 টাকার গিফট দিয়েছি, 400 টাকার খাবো। আরেক বন্ধু বলছে, ভাই 400 টাকার গিফট দিয়েছি, 800 টাকার খাবো। আরেক বন্ধু তো ইয়াপ বড় একটা বস্তা নিয়ে আসছে। সবাই বলছে, কিরে ভাই মাঝখানে থাকবি নাকি? আমাদের এই কুচেদা হঠাৎ মারা গেছে। মারা যেতেই স্বর্গে গেছে। স্বর্গে গিয়েই
কুচেদারই পাড়ার একজনের সাথে কুচেদার দেখা। সে তো কুচেদাকে দেখেই অবাক হয়ে গেছে, কারণ সে আগে কখনো কোনোদিন পাপ করেনি। কুচেদাকে দেখেই বলছে, কিরে তুই তো রোজ ঢুকুঢুকু খেতিস, হেতা হতা পড়ে থাকতিস, হেতা হতা ঘুরে বেড়াতিস, তুই স্বর্গে এলি কি করে? কুচেদা বলছে, ওই তো নেশার ঘরে। আমি কুচেদাকে বললাম, দাদা খবরের কাগজ পড়েছো? বলছে, কেন কি হয়েছে? আমি যে খবর কাগজে দেখলাম মুকেশ আম্বানি এতদিন 4 নম্বর ধনী ব্যক্তি ছিল, গতকাল রাতে 3 নম্বর ধনী ব্যক্তি হয়ে গেছে। কুচেদা বলছে, হবেই তো, কালকেই তো মোবাইলে 12 টাকা রিচার্জ করলাম। এতক্ষণে ধরে প্রাণ এলো। আপনার কি নতুন বাচ্চা হয়েছে, দারুণ একটা ইউনিক নাম রাখতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করুন আবহাওয়া দপ্তরে। ওরা এমন একটা নাম রেখে দেবে আপনি বাবার জন্মেও শোনেননি। এক্সেলেন্ট। কুচেদাকে স্কুলে অভিভাবক মিটিং এ ডাকা হয়েছে। স্কুলের হেড স্যার বলছে, আচ্ছা দাদা, আজকাল যে ইন্টারনেটে এত অশ্লীলতা ছড়িয়ে পড়েছে, এই ব্যাপারটাকে আপনি ঠিক কিভাবে দেখেন? কুচেদা বলছে, আমি লুকিয়ে দেখি স্যার। কুচেদা টিভিতে নিউজ চ্যানেল দেখছিল, হঠাৎ খবরে বলল আর কিছুদিনের মধ্যে স্কুল কলেজ খুলে দেওয়া হবে। এই শুনে কুচেদা বলছে, আর খুলে কি লাভ, গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে। কুচেদা অ্যাপে একটা ট্যাক্সি বুক করেছে। ড্রাইভার ফোন করে বলছে, কোথায় আছেন? কুচেদা বলছে, মোড়ের মাথায় দাঁড়িয়ে আছি। বলছে, ঠিক আছে, ওই যে রাস্তার পাশে ল্যাম্পপোস্টের ধারে একটা লাল জামা পরে লোক নেশার ঘরে টলছে, ওর পাশে এসে দাঁড়ান। কুচেদা বলছে, ট্যাক, ওটাই তো আমি। রাবণের বিয়ের পরের দিন কুচেদার সাথে রাবণের দেখা। কুচেদা রাবণকে বলছে, কি দাদা আজ আপনার ফুলসজ্জা? রাবণ বলছে, হ্যাঁ 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 হ্যাঁ। বলছে, বাবা এত আনন্দ? এক মিনিট, হ্যাঁ বলছি, তুই কতদূর পর্যন্ত আমার সঙ্গে সঙ্গে যেতে চাস বলতো? ফাইনালি একটা রাত আসবে আমার লাইফে। যতদূর নিয়ে যাবে। হ্যাঁ, মানে তুই ওর আগে থেমে যাস বাবা। হ্যাঁ, ভদ্র ভাষায় আমি এর থেকে বেশি ভালো করে বোঝাতে পারবো না। কিন্তু বৌদি কোথায়? হ্যাঁ, আমি তো জানি আগে ওটা ফাইনাল হবে, তারপর তো ওই রাত। তুই কিন্তু ওই রাতের আগে থেমে যাস বাবা। হ্যাঁ, সব জায়গায় আমার পেছনে পেছনে ঘুরিস না। আগে থেকে এত কিছু ভেবো না। রুদ্র, দারুণ, এক দারুণ, অত্যন্ত মাপা অভিনয়, স্থির ধীর একটা এনার্জি, তাড়াহুড়ো নেই। ব্রিলিয়ান্ট ভাই, খুব ভালো হচ্ছে, এগিয়ে যাই ভাবে। দারুণ, কি আর বলবো, এত ভালো মডিউলেশন, স্ক্যানিং, এনঅ্যাক্টমেন্ট, পারফরমেন্স, তুমি নিজে এনজয় করেছো, আমরাও এনজয় করেছি। আর এখন তো বউ খোঁজার পালা, তার মধ্যেও যে আমরা এত ভালো ভালো যোগ পাচ্ছি, অসম, খুব ভালো হয়েছে। পার্থসারথী মানে ফ্যান্টাবুলাস, তোমার টাইমিং ওয়াজ টু দ্য পয়েন্ট। আর প্রথম মানে এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স মিরাক্কেলে জাজেসের চেয়ারে বসে, বাট আই রিয়েলি লাভড ইউর পারফরমেন্স, গড ব্লেস ইউ। পার্থর পারফরমেন্স যদি আজ ভালো লেগে থাকে, তাহলে আমার জন্য, আমার সুখের এই দিনে পার্থকে ভোট দেবেন প্লিজ। টাইপ করবেন MKL10 স্পেস PARTHA পার্থা, আর পাঠিয়ে দেবেন সেটা 57575 নম্বরে। পার্থ, রসিক রত্ন সম্মান পাচ্ছ কিনা একবার জিজ্ঞেস করে নি, যাও। বলো বি, বলো মি, বলো পাবলিক জোন মেখি, কত ধান কত চাই, চিচিকে চাকি জঞ্জাল, নাচে দেখি ঝিনছাক বাবা, পাঁচু দেখি খিল খিল খ্যাক খ্যাক বাবা মার দিয়া। আচ্ছা ত্রিতনু, তোর চোখে বিয়ে মানে কি? শুধুমাত্র কি সেটা যেটা তোর বাবা আর তোর মায়ের মধ্যে হয়েছে? হ্যাঁ। এর বাইরে কি বুঝিস? আমি তো বাবার বিয়ে দেখিনি। তোর বাবা মায়ের নিশ্চয়ই ভিডিও রেকর্ডিং আছে বিয়ের। হ্যাঁ, বাবা দেখে তো। তারপর কি করে? মন খারাপ করে। আমাদের যাদের যাদের কাছে এরকম রেকর্ডিং আছে, তাদের প্রত্যেকের মন খারাপ করে। এগুলো যদি বেছে দিতে পারতো কোনো OTT প্ল্যাটফর্মে। যাকে আমাদের নেক্সট পারফরমেন্সের জন্য 3 জনকে ডাকতে হবে। একজন হচ্ছে ভানু, বল ভানু। ভানু।
একজন হচ্ছে শান্তনু মিত্র নিয়োগীর শান্তনু, শান্তনু মিত্র নিয়োগী শান্তনু। আরেকজন হচ্ছে শুভজিৎ শান্তনুর শান্তনু। আরেকজন হলো শুভজিৎ শান্তনু শান্তনু। নমস্কার, মানে সবাইকে নমস্কার। আমি আরব দেশ থেকে এসেছি, বুঝলেন মির্দা? না বললে কি করে বুঝতাম, বললে? সামনের মাসে আমার বিবির জন্মদিন আছে। ও বললে? বিবি বললো শাহরুখ খানকে নিয়ে আসো। আমি বললাম হাবিবি। বিবি বললো সলমান খানকে নিয়ে আসো। আমি বললাম হাবিবি। বিবি বললো শান্তনুকে নিয়ে আসো। আমি বললাম না বিবি, না একদম না। তাও বিবির জেদে আমাকে আসতেই হলো। তো আশেপাশে শান্তনুকে দেখতে পাচ্ছি না, শান্তনু কোথায়? আরে শান্তনু, আরে তোকে ডাকেনি রে, আমাকেই ডেকেছে। আরে তোকে না রে, আমাকে ডেকেছে। তুমি বলো কাকে ডেকেছো? যার কাছে ছোটা রসিক রত্ন আছে তাকে। দেখলি, আমাকে ডেকেছে। আরে আমি কাতার থেকে এসেছি আর তোরা সব করছিস। তুমি কাতার থেকে এসেছো? তো এত কাতরাচ্ছ কেন? ঠান্ডার জন্য। এই শোন না, ভাবছি সামনের মাসে আমরাও আরব দেশে চলে যাব। কেন? আরব দেশে শুনেছি প্রচুর তেল বিক্রি হয়। আরে তাতে কি হয়েছে? আরে রসিক রত্ন পেয়ে আমাদের তেল বেড়ে গেছে, ওখানে গিয়ে একটু বিক্রি করে দেবো। আল মালুকা তাল তালুকা। এই সাদা নাইটি পরে এসে এসব কি বলছিস? হাবিবি হাবিবি। ওদিকে আমার বিবি না খেয়ে বসে আছে আর তোমরা কিনা আজে বাজে বকছো। বিবি না খেয়ে বসে আছে? তাহলে রাস্তায় দাঁড়িয়ে হাবিবি হাবিবি না করে বিবির সামনে খাবার নিয়ে গিয়ে বল খাবিবি খাবিবি। আরে বাহ বিবি, বাহ বিবি। আরে যা বিবি, এবার আমি পালাবি। এটা কি হলো, এটা কি হলো? তুই এটা কি চালাচ্ছিলি? আমি উট চালাচ্ছিলাম। উট তো মনে হলো না, এটা মধুপুরের উটু মনে হলো। উট কিভাবে চালাতে হয় সেটা দেখে নে, শিখে নে। শিখে নে। আরে এ তো দারুণ জিনিস শেখালে, বিবি খুব খুশ হবে। এই এটা উট চালানো শেখালাম। আল মারুস্তা উট ফিরুস্তা। এটা কি বললে? চুপচাপ দাঁড়িয়ে থাকতে কি তোর একারই খারাপ লাগে? আরে তুমি যে আমাকে এত মারছো, তুমি রোগা, আমি মারলে সামলাতে পারবে তো? আমি রোগা না, আমি আসলে খুব মোটা, কিন্তু আমি মারাত্মক প্রফেশনাল। যেটুকু টাকা দিয়েছে সেটুকুই এসেছি, বাকিটা বাড়িতে রাখা আছে। আরে তুমি কি আজে বাজে জোকস বলা ছাড়া আর কি কিছু পারো না? পারি। কি পারো? আরো কয়েকটা বাজে জোক বলতে পারি। আরে মরুভূমিতে তো মশা নেই, তবে এখানে তো মশা কেন? কারণ আছে, কারণ আছে। কি কারণ? আসলে আমাদের জোকে কেউ হাসে না, তাই আমরা পারফরম্যান্সের আগে প্রচুর মশা ছেড়ে দিই, যাতে লোকে বাধ্য হয়ে হাত তালি দেয়। তুমি আরব দেশ থেকে এসেছো তো? তাহলে বেলি ডান্স পারো? এটা করে দেখাও, আমরা শিখে নিই। তার আগে একটা কথা, যদি কেউ বাংলায় এসে অঞ্জন দত্তের সামনে বেলি ডান্স করে, তার নাম কি হবে? কি হবে? বেলি বস। নাচো। এটা কি হলো? এটা কি হলো? আরে আমি যেটা করলাম সেটা বেলি, আর তোমাদেরটা জিঙ্গেল বেলি। জিঙ্গল বেলি জিঙ্গল বেলি জিঙ্গল আল বেলি সজন আयो রে। জিঙ্গল বেলি আল বেলি জিঙ্গল বেলি আল বেলি জিঙ্গল বেলি আল বেলি। নাস্তা নাস্তা আল পোস্তো ভাত খবিস্তা আল সুহানা ফরিয়ানা আল সুহানা ফিরাকে মকদুম জি বাংলাল্লা মিরাক্কেল টিয়ার মে চলা ফিরদৌস ফিরদৌস জিবি জিবি আসিবি আসিবি। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, জিবি। আমি কোচবিহার মধুপুর থেকে আইছি, আমি কোন আরব দেশ থেকে আই নাই। একলা কি কইতো?
বেসিয়াল বল সিরাজউদ্দৌলা লুৎফুন্নিসা মির্জা কি কইতেছে চুপ করো মির্জা ডিপি ডিপি জিবি আসিবি ফটো তুলবি কভার ফটো করবি জিবি কেন ডাকিবি আর কিছু না বলবি তো মির্জা চলে আসিবি চলে আসিবি চকতে দিবি শান্তনু, ভানু, তারপর আরেক শান্তনু। ওখান থেকেও দেখুন শান্তনু, ভানু, তারপর শান্তনু। এটা অনেকটা নিতিনের মতন। NITIN, নিতিন, NITIN, নিতিন, যে কারণে ওকে আইল সিট দেওয়া হয়েছে। আইল হাবিবি। মির্জা বৌদি কবে আসবে? বৌদিকে ভুলে যা রুদ্র। আমি দুজন শান্তনুকে দিয়ে নতুন আর কিছু বলবো না, আমি শুধু একটাই কথা বলবো যে আমাদের মধুপুরের ভানু, তুমি চমকে দিয়েছো বস, তুমি চমকে দিয়েছো। ব্রিলিয়ান্ট অ্যাক্টিং অ্যান্ড ব্রাভো, ব্রাভো, এক্সেলেন্ট ভাই, ব্রিলিয়ান্ট, হ্যাটস অফ টু ইউ। Bhanu and Shantanu square. You guys are brilliant to the power infinity. Brilliant. আমি দাঁড়িয়ে বলছি সত্যি কথা, তুই শান্তনু তোমরা অসাধারণ। তোমরা প্রথম থেকেই খুব ভালো পারফর্ম করে এসছো, কনসিস্টেন্টলি ভালো পারফর্ম করে এসছো। তোমরা রকেটের মতো ছুটছো, আমি চাই তোমরা ছুটতে থাকো। ভানুর কথা যেটা বলতে চাই, ভানু, আই এম সো প্রাউড অফ ইউ বয়। অসম, খুব এনজয় করেছি, আমি এখনো হাসছি। আই ডোন্ট নো হোয়াট টু সে। অসম পারফরমেন্স। দুজন শান্তনু আউটস্ট্যান্ডিং, শেখ সাহেব सुपर। शेख साहब चश्मा खोल दीजिए। चश्मा खोल दीजिए। चश्मा खोल के देखो हबीबी, रसिक रत्न सम्मान क्या मिले भी? मिली भी माने मिली भी। বলো বি, বলো মি, বলো পাবলিক জোন মেকি, কত ধান কত চাই, চিচিকে চাকি জঞ্জাল, নাচে দেখি ঝিনচাক বাবা। সো যদি শান্তনুর পারফরমেন্স ভালো লেগে থাকে তাহলে শান্তনুকে, মানে ওই শান্তনুকে ভোট দেবেন, SANTANU। আর এই শান্তনুকে SHANTANU। অফকোর্স মিরাকেল 10 টাইপ করবেন, MKL10 স্পেস, তারপর দুজনের নাম। এন্ড অফকোর্স ভানু তো খুব সিম্পল, BHANU। থ্যাংক ইউ শান্তনু, থ্যাংক ইউ শান্তনু, এন্ড থ্যাংক ইউ ভানু। All Thali girls, please come on stage. Thali girls, please come on stage মানে? ও আচ্ছা আচ্ছা, তত্ত্ব। মির্জা, তোর তো এসে গেছে অঞ্জন তত্ত্ব। বাবার বিয়ে দেখিনি, তোমার বিয়ে দেখবই। হ্যাঁ, আমার বিয়ে তো দেখবি। এসে গেছে তত্ত্ব, তাই বলে অত্ত। ভাল লাগছে, যাও না ওখানে সবাই একটু বসো। এসেইছো যখন, যাও যাও বসো, যাও। আবার এসব কেন? নিয়ে নেবো ছোট্ট একটা ব্রেক, কোথাও যাবেন না, দেখতে থাকুন মিরাকেল 10। আমি কেন এত পাগল হচ্ছি আমি জানি না, কারণ নিশ্চয়ই আছে। আজ আমার বিয়ে, আর ওর আজকে ইয়ে। আমাদের নেক্সট পারফর্মারকে ডাকবো, কিন্তু তার আগে জানিয়ে রাখি মিরাকেলে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স পাবে তার স্বপ্নের বাড়ি বানানোর জন্য SRMB TMT তরফ থেকে SRMB TMT বার। আমাদের নেক্সট পারফর্মারকে ডেকে নেওয়ার পালা। গড়িয়া থেকে প্লিজ ওয়েলকাম স্বর্ণা বোধে। তো ছোটবেলা থেকেই বাবা আমাকে প্রচন্ড সাপোর্ট করে, প্রচন্ড উৎসাহ দেয়। তো বাবা বলে যা খুশি কর, যা খুশি হ, কিন্তু বাবু একটা কথা মাথায় রাখিস, কখনো বিয়ে করিস না। আমি বললাম কেন বাবা? বাবা বলল দেখ, তোকে তো অনেক কষ্ট করে মানুষ করেছি, আমি চাই না তুই আর কষ্ট পা। আর বাবা আরো বলে
যে দেখ মিরাক্কেল দেখে শেখ, বিয়ে না করাটা যদি আর্ট হয়, তোদের শক্তিপদ ধীবর তো পিকাসো, আর রুদ্রনীলদা মাইকেল এঞ্জেলো। তা মা সেরকম উৎসাহ দেয় না, কিন্তু মা ছোটবেলা থেকে চাপ দেয়। যেমন ছোটবেলা পড়াশোনার জন্য চাপ দিত, শীতকালে স্নান করার জন্য চাপ দিত, আর এখন বিয়ে করার জন্য চাপ দিচ্ছে। তাই সব কিছু ছেড়ে আমি মিরাক্কেলে এলাম। সত্যি এখানে শান্তি। আর আমাদের ডিরেক্টর এখন কমেডি করার জন্য চাপ দিচ্ছে। আরে চাপ দিলে কি কমেডি হয়? কখনো শুনেছেন এরকম বলতে যে উফ 7 দিন কমেডি হয়নি, যাই বাথরুমে গিয়ে একটু চাপ দিই যদি কন্টেন্ট বেরোয়? চাপ দিলে তো কন্টেন্ট বেরোই না, উল্টে মুখও খোলে না। আর এটাকে কি বলে জানেন? ওষ্ঠকাঠিন্য। তা বাঙালি বিয়ের অদ্ভুত কিছু নিয়ম। কারণ বাঙালি বিয়ে হলো এমন একটা দুর্ঘটনা যেখানে দুর্ঘটনার আগেই গায়ে হলুদ লাগাতে হয়। আর গায়ে তো হলুদ লাগানোই থাকে, জাস্ট একটু নুন গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে মুরগিটাকে ধুতি আর স্যান্ডো গেঞ্জি পরিয়ে একটু আগুনে 7 পাক সেকে নিন, ব্যাস চিকেন রোস্ট রেডি। বাঙালি বিয়ের আরো কিছু নিয়ম থাকে, সে ব্যাপারে পরে যাচ্ছি। এটা গল্প বলি। আমাদের পাড়ার বিল্টুদা বিয়ে করেছে। সে কি ঝামেলা, বৌদি তো দলবল নিয়ে আদালতে চলে গেছে। বিল্টুদা গেছে একা। জাজ বলল, বিল্টু তোমার সাক্ষী কোথায়? বিল্টুদা আস্তে আস্তে পকেট থেকে একটা দেশলাই বের করে বলে, স্যার এটাই আমার সাক্ষী, কারণ আমি আগুনকে সাক্ষী রেখে বিয়ে করেছিলাম। আর এই সময় তো ধোনির কোনো চাপই নেই, কারণ ধোনি নিজেই সাক্ষীকে বিয়ে করেছে। আরেকটা নিয়ম থাকে, যেখানে একজন পুরুষ একজন স্ত্রীকে বলে যে আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। খুবই পুরুষতান্ত্রিক একটি কথা, কিন্তু জাস্ট ভাবুন, ডিরেক্টলি বলে দিল আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। এমন তো হতে পারে রুটি খেতে ভালোবাসে। আর রণবীর কাপুর যদি আলিয়া ভাটকে বিয়ে করে, রণবীর কাপুর কি বলবে? আজ থেকে তোমার ভাট কাপুরের দায়িত্ব নিলাম। আর কিছু বয়স্ক লোক আছে যাদের অদ্ভুত চুলকানি, যারা রাস্তাঘাটে মেয়েদের দেখলেই বলবে আজকালকার মেয়েরা কোনো নিয়ম কানুন মানে না, সিঁদুর পরে না, এমন করে বলে যেন তারা সারাদিন সিঁদুর পরে থাকে। আর একদিন রাস্তায় দুজন বিবাহিত মহিলাকে দেখে একজন বয়স্ক ভদ্রলোক এগিয়ে গেলেন, গিয়ে জাস্ট বললেন, আচ্ছা তোমরা কি গড়িয়াহাটের শাড়ির দোকান? মেয়েগুলো বললো, কেন? বলে তোমাদের কোনো শাখা নেই। তা এখন আমরা একা একা থাকি বাড়িতে, তা কোনো আত্মীয় স্বজনকে চিনি না। আমার দিদির বিয়ে না হলে জানতেই পারতাম না আমার একটা মামা আছে। আমার মামা থাকে ইউএসএ থেকে এখানে আসবে, এসে একটাই কথা, দেশটা গোল্লায় যাচ্ছে, চাষিদের এই অবস্থা, দেশের লোক খাবে কি? আমিও তাই বললাম, হ্যাঁ মেন লোকটাই তো বেশিরভাগ সময় দেশের বাইরে থাকে। এই শুনে পেছন থেকে এক লোক এসে বললো, বন্ধ। আরে স্যার আপনি এখানে? বলে হ্যাঁ একটু ইতালিতে গেছিলাম ব্রেকফাস্ট করতে। আরে ইতালিতে ব্রেকফাস্ট করতে? বলে হ্যাঁ, দেশের চাষিদের অবস্থা, দেশের লোক খাবে কি? তার সবশেষে আসে ফুলসজ্জা, যেটা নিয়ে সবার সবচেয়ে বেশি ইন্টারেস্ট। তা আমার এক বান্ধবী বিয়ে করেছে, তার বর একটু লাজুক। সে বিয়ের পরে ফুলসজ্জা রাতের পরে আমার কাছে এসে বলল, এই জানিস আমার হাজবেন্ডটা প্রচন্ড শাই, এত শাই যে ফুলসজ্জার রাতে ঘুমিয়ে পড়লো। বললাম, এ বাবা এ শুধু শাই না, এ ফুলসজ্জা শাই। তা বাইরের লোকেরা আমাদের বিয়ের নিয়ম জানে না, সেরকম ভাবে জানে না। তো একদিন নবজোৎ সিং সিধুর বউ আমাদের এক বাঙালি বিয়েতে এলো তার মেয়েকে নিয়ে। এইবার যখন পাত্র পাত্রীকে সিঁদুর পরাচ্ছে, আমি ওনাকে বললাম, দেখুন এইটা হলো সিঁদুর দান। উনি তো অবাক। নবজোৎ সিং সিধুর বউ তার মেয়েকে দিকে তাকিয়ে বলল, এটাও তো সিঁদুরই দান। তা সেদিনকে রাস্তা দিয়ে যাচ্ছি, আমি হেঁটে হেঁটে যাচ্ছি, সেই ফেসবুক কবির সাথে দেখা, যে বাংলা কবিতা হিন্দিতে অনুবাদ করে। আলাম, কি রে কি খবর? বলে এই তো ভাই বিয়ের জন্য মেয়ে দেখতে যাচ্ছি। এটা কোনো কথা হলো? মেয়েরা কি পণ্য? তুই শপিং মলে গিয়ে যেমন জামা কাপড় দেখিস, মেয়ে দেখতে যাচ্ছিস? আর শোন, আমি সেই দিনের স্বপ্ন দেখি যেদিন একটা ছেলে আর একটা মেয়ে মণ্ডপে হাতে হাত রেখে বলবে, আমরা একে অপরের ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছি। সেই শুনে ফেসবুক কবি বলল, ভাই এত ভাষণের দরকার নেই, আমি একাই যাব। এই একা যাওয়া নিয়ে একটা কবিতা লিখেছি, শুনবি? আলাম বল। তখন ফেসবুক কবি বলল, खोका जाएगा शादी करने संगे जाएगा कौन? कौन? खोका जाएगा शादी करने संगे जाएगा कौन? शाहरुख भी नहीं, अमिताभ भी नहीं, मैं हूँ डॉन डॉन डॉन। थैंक यू।
রুদ্র। ব্রিলিয়ান্ট, বিয়ে বাড়ি জমে গেছে। থ্যাংক ইউ। বিয়ের মরশুমে তুমি বিয়ে নিয়ে যা ফান্ডা দিলে আর কি বলবো ভাই, এই নাও। ও গুরু তুই ছাগে। এটাও একটু সিঁদুর দান হলো তোমার জন্য। স্বর্ণাভ রসিক রত্ন সম্মান পাচ্ছে কি পাচ্ছে না সেটা একটু জেনে নিই চটপট। অফ কোর্স। বলো বি, বলো মি, বলো পাবলিক জোন মেখি, কত ধান কত চা। যারা যারা স্বর্ণাভর আজকের পারফরমেন্সটাকে অ্যাপ্রিশিয়েট করছেন তারা স্বর্ণাভকে অবশ্যই ভোট দেবেন। টাইপ করবেন MKL10 স্পেস SWARNABHA আর পাঠিয়ে দিন SMS 57575 নম্বরে। অল দ্য বেস্ট স্বর্ণাভ ফর দ্য নেক্সট ওয়ান। থ্যাংক ইউ। আমরা সবাই আজকে খোলা আকাশের তলায় পারফর্ম করছি। কেন এই ঠান্ডার মধ্যে কেউ জানে না। আমার বউ কোথায় কেউ জানে না। তাহলে আমি কি জানি কাকা? আমি জানি আমাদের নেক্সট পারফর্মার কে। সিলেট বাংলাদেশ থেকে আবিদুল ইসলাম রিমন। আপনার বউ যদি না বলে তার মানে কিন্তু না, কিন্তু আপনি যদি সত্যি সত্যি মনে করেন সে না বলছে তাইলে কিন্তু আপনার খবর আছে। বর্তমান যুগের বাঙালিরা 50% বুদ্ধিজীবী, বাকি 50% এখনো চায়ের দোকানে যায় নাই। আমেরিকায় কেউ সরকারি চাকরি কইলে অন্য আমেরিকানরা কয় কংগ্রেচুলেশন, আর বাঙালিরা কি কয়? কি দাদা কত লাগছে? কোন প্রতিযোগী অডিশন দিতে যাইতেছে না, অনুষ্ঠান শুরু হওয়ার আগে সুপার ফ্লপ। কখন বুঝবেন? যখন দেখবেন কর্তৃপক্ষ ঘোষণা দিছে আপনাদের অনুরোধে অডিশনের ডেট বাড়ানো হইল। 1 মিনিট নীরবতা সেই সব বৌদির জন্য যারা ভাবে স্বামীর সাথে ঝগড়া কইরা কথা না কইলে স্বামী কষ্ট পায়। তুই আমার গার্লফ্রেন্ডের দিকে তাকাবি না, তুই যদি ফের আমার গার্লফ্রেন্ডের দিকে তাকাস তাহলে তোর ডিসপ্লে চেঞ্জ করে দিব। দাদা সারা জীবনে এই কথাটা শুনে গেলাম, কাউরে বলতে পারি নাই। সেদিন আমার গার্লফ্রেন্ড হেভি ভাব নিয়ে আইসা আমার কইলো, রিমন আমি অন্য মেয়েদের মতো না, একেবারেই আলাদা। কইলাম জানি তো, তোমার হালকা গুফ আছে। দাদা এই শীতে গরম পানি খাইতে খাইতে আমার শরীরের অবস্থা এমন হইছে, সেদিন আমার পেট আমারে জিগাইলো, দাদা গলায় কি গিজার লাগাইছেন? ওকে মিশরে পাঠিয়ে দাও। আম্মুর শাড়ি পরে অনেকে ছবি তুলে, কিন্তু বাপের লুঙ্গি পরে কেউ ছবি তুলে না। বলেন তো কেন? কেন? সরি, বাপের লুঙ্গি তুলে কিছু কম না। অনিককে দিয়ে শুরু করবো এবার। অনিক, রিমন ফ্রম বাংলাদেশ। রিমন খুব জোস, ফাটাই দিস একদম সুপার, ক্রিস্প টু দ্য পয়েন্ট, আর প্রত্যেকটা জোকই এনজয় করার মতো। আমি ভীষণ এনজয় করেছি, আর তুমি নিজেও এনজয় করছিলে। ভালো লেগেছে আমার ওভারঅল তোমার পারফরমেন্স। রিমন ভ্যারাইটি স্টোর্স জমে গেছে। রিমন ভ্যারাইটি স্টোর। রিমন কি আজ পাবে রসিক রত্ন সম্মান? এখনো পর্যন্ত একটাও পাইনি। মুখ দিয়ে যখন ধোঁয়া বেরোচ্ছেই বলো বি, বলো মি, বলো পাবলিক জোন মেখি, কত ধান কত চা, চিচিকে চাকি জন। রিমন বলছি যে এই যে কটা রসিক রত্ন সম্মান আরো পাওয়ার আছে আমি সব তোমাকে একই এপিসোডে পাইয়ে দিতে পারি। তোমার শুধু একটা ছোট্ট কাজ করতে হবে, এই বাচ্চাটাকে নিয়ে কোনো মেলায় জাস্ট হারিয়ে চলে এসো। হ্যাঁ কি তোর এই বাচ্চাটাকে নিয়ে যাও না, একটু ফিশ ফ্রাই খাও। মহারাজা কেটারার এরা তো সবাই আছে এখানে। একটা ফিশ ফ্রাই, তোপসে মাছের ফ্রাই রয়েছে, হ্যাঁ রসগোল্লা রয়েছে, নানা রকম খেয়ে না বাবা। কতক্ষণ দাঁড়িয়ে আছিস আমার সঙ্গে খাটাখাটি করছিস। রিমনের পারফরমেন্স যাদের ভালো লেগেছে তারা রিমনকে অবশ্যই ভোট দেবেন। তার জন্য টাইপ করুন MKL10 স্পেস RIMON রিমন আর পাঠিয়ে দিন সেটা 57575 নম্বরে। বাচ্চাটাকে নিয়ে একটু ঘুরিয়ে যাও না, একটু টয়লেট ফয়লেট একটু ঘুরে এসে
বললাম যা মেলায় যা, ঘুরে আয় মেলা থেকে। অনেক এই বাচ্চাটাকে বুঝিয়ে পারা যাচ্ছে না। না না, তুই মেলায় যা আর গা। দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে। দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে। নয়তো তুলসী দড়ি দে, দাদা ডুবে মরি রে। নয়তো তুলসী দড়ি দে, দাদা ডুবে মরি রে। দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে। দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে। চারিদিকে বিয়ের সিজন, যাকে দেখো সেই বিয়ে করছে আর সোশ্যাল মিডিয়াতে ছবি আপলোড করছে। আমারও শখ হয়েছে, আমিও বিয়ে করব। একটা বউ পর্যন্ত জোগাড় করে দিতে পারলো না। তোর যদি এতই মনে হচ্ছে কারোর পারফরমেন্স ভালো লাগছে, তো নিজে প্রাইজ দে। তা না, পিডিয়াশিওর 7+ মোস্ট এন্টারটেইনিং পারফর্মার অফ দ্য ডে বলে এত বড় একটা প্রাইজের নাম রেখেছে। খড়গপুর স্টেশনের প্ল্যাটফর্মের মতো লম্বা। 25,000 টাকার প্রাইস নিয়ে দে না। 10,000 টাকা পিডিয়াশিওর 7+ এর থেকে নেবে, 5,000 টাকা নেবে SRMB TMT থেকে, আরো 5,000 টাকা নেবে মিও আমরের থেকে, আরো 5,000 নেবে এই মুখরোচকের কাছ থেকে। এইভাবে কুড়িয়ে বাড়িয়ে 25,000 টাকা একজনকে প্রাইজ হিসেবে দেবে। আর তার সঙ্গে মুখরোচকের তরফ থেকে গিফট হ্যাম্পার। দুজনকে ডেকেছি বিডন স্ট্রিট থেকে। বিডন স্ট্রিট থেকে কারা আসে? শুভজিৎ শান্তনু। ক্যামেরার দিকে তাকিয়ে বল, প্লিজ ওয়েলকাম শুভজিৎ শান্তনু ফ্রম বিডন স্ট্রিট। প্লিজ ওয়েলকাম শুভজিৎ শান্তনু ফ্রম বিডন স্ট্রিট। ফ্রম বিধান সিং। চোখে জল। দেওয়ালে ফাটল, ফাটলে গাছ, গাছের মোটা মোটা শিকড় ধাওয়ান, চারিদিকে শ্যাওলা, উপর থেকে নেমে আসছে জুই চাওলা। এ কেওড়া কেওড়া কেওড়া, এ কেওড়া। উড়ে বাপ রে বাপ, মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে আবার বাদুর আশ্বিন মাসে, মোড় বসে কাঁচা বাসে। বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, ও গো আমার ঘুষ নেওয়া কে আটতে কার কই। এই তো লা 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 এসেছি লা 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 তোমারই কাছেতে, এই না পারি না ছেড়ে দাও। এই হাতে হ্যারিকেন আছে, ছেড়ে দিলে ভেঙে যাবে। থমথমে পরিবেশ, পায়ের আওয়াজ, কার যেন পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। এই যে জল। কে এই যে জল বলছে? আরে এই যে জল। কে আবার এই যে জল বলছে? ও দাদা এই যে জল। ও বাবা, এত বড় কেন? ছোট হবে তো। আরে গ্লাস তো। আরে ছোট করো। এই নাও। হ্যাঁ। এই আপনি কে? কে? আরে বাবা আপনি কে? ও আমি নিতাই, এবারের কেয়ারটেকার। ওই দেখো বাড়ির কোনো কেয়ার নেই, আবার টেকার। এই দেওয়ালগুলোর দিকে তাকিয়ে দেখো, সবাই একটা দাঁত বের করে কাঁদছেন মল্লিক। তুমি থামগুলোর দিকে তাকিয়ে দেখো, সালমান খানের মতো দাঁড়িয়ে আছে বডিগার্ড। এক মিনিট, ফুলছে না তো? ফুলছে, মাইমে ফলাচ্ছি তো, বোঝা যাচ্ছে না। আমি একটা হরর সিনেমা বানাতে এসেছি। হ্যাঁ, হরদা অবস্থা বানাচ্ছে, কাম ব্যাক। কিন্তু এই মার্কেটে প্রোডিউসার পাচ্ছে কোথা থেকে? আরে ওই হরর না, হরর মানে একটা ভূতের সিনেমা বানাতে এসেছি। ওই জন্য একটা খুব পুরনো নতুন বাড়ি দরকার। পুরনো নতুন বাড়ি মানে হচ্ছে তুষার কাপুর ভালো অভিনয় করছে। আরে এরকম হয় নাকি? ওই রকম না, মানে দর্শকের কাছে নতুন কিন্তু বাড়িটা পুরনো। তাহলে একদম ঠিক জায়গায় এসেছো। এটা প্রচন্ড পুরনো বাড়ি। এখানে টিপু সুলতান পর্যন্ত 2টো ঘর ভাড়া নিয়ে থাকতো। টিপু সুলতানের নিজেরই তো রাজপ্রাসাদ ছিল। আরে রাজপ্রাসাদটা যখন বানাচ্ছিল তখন কোথাও না কোথাও একটা থাকতে হতো, তখন এখানে 2টো ঘর ভাড়া নিয়ে থাকতো। চিলি চিকেন চাউমিন, তোর মালিককে গিয়ে বল খোকা এসেছে। হ্যাঁ মালিককে ডাকছি। ডাক। এই মালিকের অ্যাড্রেসটা? যা বাবা, তোর বাড়ির মালিকের অ্যাড্রেস তুই জানিস না? আরে তো আমি আমার বাড়ির মালিককে তাই জানি না। এ বাবা, তাহলে তোকে স্যালারি দেয় কে? মাইনে এখানে কেউ দেয় না। যা পারো নিজে করে যাও, কারোর উপর আশা বিশ্বাস ভরসা কোনোটাই করো না। স্বামী বাবা তো বলেই গেছিলেন। সেটা কে রে? কেন, মায়ের স্বামী আমার বাবা। ও বাবা, আমি থাকবো, টাকাটা রাখ। না 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 না, আমাকে টাকা দিও না। আমি তো আর বিজয় মালিয়া নই যে যা দিল নিয়ে পালিয়ে গেলাম। তার থেকে বরং মালিককে দিয়ে দাও। আরে তোমার মালিককে জানি না বলে তো তোমার হাতে দিচ্ছি না। আরে খুঁজে বের করো, এ তো আর বিজয় মালিয়ার মালিক নয় যে এদেশে খুঁজেই পাওয়া যাবে না। ও বাবা,
আচ্ছা আপনি এই বাড়িটা খুঁজে পেলেন কি করে? গুগলে সার্চ মারলাম, পুরনো ভূতের বাড়ি, গট গট করে লিস্ট দিয়ে দিল, ব্যাস আপনার বাড়িতে চলে এলাম। গুগলে সার্চ করলে সব পাওয়া যায়? হ্যাঁ, কেন দেখবেন নাকি? আরে হ্যাঁ। কি বলছেন? আরে আমার একটা বিশাল বড় লাল রঙের হাফ প্যান্ট ছিল। আচ্ছা। অনেকদিন ধরে খুঁজে পাচ্ছি না, একটু দেখুন না। ওসব সাধারণ জিনিস এখানে পাওয়া যায় না। তাই তো, গুগল তো আর সাধারণের খবর রাখে না। আচ্ছা এসব শর্ট বলছি, আপনি এখানে তো অনেকদিন ধরে আছেন, এখানে তো ভূতেদের কখনো মজার গল্প বলুন না। সেদিন অমাবস্যার রাত। এই দিন না রাত? অমাবস্যার রাত। আচ্ছা। ফুটফুটে আলো। এই অমাবস্যায় অন্ধকার? আরে লাইটের আলো। আচ্ছা, তাহলে কর্পোরেশনের ফ্যাটফ্যাটে আলো। হ্যাঁ, অমাবস্যার রাত, ফ্যাটফ্যাটে সাদা আলো। আলো। আমি ছাদে বসে আছি। সে যে বসে আছে, চুপচাপ বসে আছি। চুপচাপ বসে আছে। এদিকে মাথার উপর যে একটা বিশাল কালো রঙের জিনিস, তার মাথায় বিশাল বড় বাগা, ফট 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 ফট, ওটা ঘুরতে ঘুরতে ফুল ছড়াতে ছড়াতে উড়ে চলে গেল। এই ওটা হেলিকপ্টার। আচ্ছা, নতুন পাখি। রাষ্ট্রীয় পাখি, পরিযায়ী পাখি। আচ্ছা আচ্ছা, তার মধ্যে ভূত দেখোনি বা ভূতের ভয়ও পাওনি? ভয় পাই তো। কি করে? আমি এক্ষুনি প্যান্ট চেঞ্জ করে এলাম। আরে ধুয়েও এলাম। ও আচ্ছা আচ্ছা, তাই বলো। তা আপনাদের সিনেমায় নায়িকা হিসাবে কাকে নিচ্ছেন? শুভশ্রীকে। ভালো হবে না? বেস্ট কাস্টিং। এই এরকম হাসি দিয়ে শুধু সিনেমা হিট করাতে পারবে? কি বলছে? তার থেকে আমাদের বাড়ি নন্টের বউকে নিয়ে নাও। এই পাগল নাকি? শুভশ্রীর ডেট নেওয়া হয়ে গেছে, আর এই রাজদার বউকে ছেড়ে আমি নন্টেদার বউকে নেবো? আর কে এই নন্টের বউটা? আরে নন্টে আমাদের বাড়িতে কাজ করতো, কিছুদিন আগে মারা গেছে। এখন যদি ওর বউকে না নাও, কিন্তু খুব রেগে যাবে। এই রে, নন্টে মনে হচ্ছে রাগ করছে। কোথায়? ওই নন্টে। এই তুমি আওয়াজ করছো, তুমি আওয়াজ করছো। কে আওয়াজ করছে? তুমি আওয়াজ করছো। আমি কেন আওয়াজ করতে যাবো? কোত্থেকে আওয়াজ আসছে বলো তো? এই এদিকে দাও, এদিকে দাও, এদিকে দাও, এদিকে দাও। আওয়াজ করছো? কে আওয়াজ করছে? এই হাত নাও, হাত নাও, হাত নাও, হাত নাও, হাত নাও। এই হাত নাও। ওই হাত নাও, ওই হাত নাও, ওই হাত নাও। দু হাত নামাও, দু হাত। এদিকে তাকাও। এই বাচ্চাদের মতন আওয়াজ করছো কেন? আমি বাচ্চা? হ্যাঁ। এত বড় বাড়ি দেখাশোনা করছি, আমি বাচ্চা? বাচ্চারা এই ওটা কার ছবি? কোনটা কার ছবি? ওইটা তোমার ছবি না? ওই দেখো, চশমা পরা, টুপি পরা, আবার মালা দেওয়া, আর ধূপকাঠি, নিচে আবার দুটো গুজিয়া। নিচে দুটো গুজিয়া দেখা যাচ্ছে? প্লেটের উপর রাখলে তো দেখা যাবে। আরে ওটা নন্টের ছবি। হ্যাঁ, ওটাই কার ছবি? নন্টে, এই নন্টে, এই নন্টে, এই নন্টে, এই নন্টে, ফোনটি উড়ে গেল। এই নন্টে, এই নন্টে। সিনেমা বানাতে এসেছিল, ভেবেছিল গায়ে উঠবে আর একটা পালক। ফুতুরে বাড়িতে এসে নিজেই ছবি হয়ে গেল পরিচালক। রুদ্র, তোমাদের থেকে একটা জিনিস শেখবা, যেখানে কিচ্ছু নেই, ঘ্যাসটা মারা পুরনো 100টা অভিনয় করতে পারে লোকে, এরকম গল্প নিয়ে তোমরা কাজ করলে, কিন্তু তোমাদের পারফরমেন্সের ক্ষমতাটা এত অসাধারণ, যেখানে মনেই হলো না যে 100 বার ধরে ছোটবেলা থেকে শোনা গল্প আমরা আবার দেখছি। ব্রিলিয়েন্ট, প্রচন্ড অসভ্য ভালো পারফরমেন্স, যা তা তোমাদের অসাধারণ, খুব ভালো। নতুন করে কিচ্ছু বলার নেই। সুপার স্টোরি, সুপার বিল্ড আপ, সাসপেন্সও ছিল, মজাও ছিল, এক্সিলেন্ট, অসাধারণ। এদিকে এসে তো ভালো লাগছে না। বলো বি, বলো মি, বলো পাবলিক জোন মেকি। বাহ, দেখছি এটা ফাইনালি মাথায় উঠেছে। তোমাদের জন্য ভোট চেয়ে নি। সো যাদের শান্তনুর পারফরমেন্স ভালো লেগেছে, তারা শান্তনুকে ভোট দেবেন MKL10 স্পেস SANTANU, পাঠিয়ে দিন 57575 নম্বরে। আর যাদের ভালো লেগেছে শুভজিতের পারফরমেন্স, তারা ভোট দেবেন MKL10 স্পেস SUVAJIT লিখে SMS-টি পাঠাবেন 57575 নম্বরে। আমি জানি না। আমাকে বরণ করতে এসছে। বরণ বরণ কিরণ মালা। আমিও বরণ করছি। এগুলো মিষ্টি বুঝি? তত্ত্বের মিষ্টি। এগুলো সব আমার জন্য। আমার বউ চাই না, আমার শুধু তত্ত্ব চাই, তত্ত্ব চাই, শুধু তত্ত্ব চাই। যা, এগুলো ওখানে রেখে দে। নিউ কল্পনা মিষ্টান্ন ভান্ডারকে অসংখ্য ধন্যবাদ মিষ্টি পাঠানোর জন্য। তোমরা আবার দাঁড়িয়ে কেন? বসো, বসো বলছি।
কি উনি খালি হাতে চলে গেলেন যে? আমি তো ভাবলাম বোধহয় এই মেয়েটি, সেটাও মিস হয়ে গেল। চারিদিকে দেখো সবাই আমার শালি, হাজার হাজার ডক্টর শালি। নেব ছোট্ট একটা ব্রেক। আমার নাকি বিয়ে হওয়ার কথা ছিল, বোধহয় সব ক্যান্সেল হয়ে গেছে। সমস্ত বিষয় আশয় ছেড়ে আমি আপাতত শুধু তত্ত্বে কনসেন্ট্রেট করতে চাই। যতই করো বাহানা, যতই বলো না না না, যতই করো বাহানা, যতই বলো না না না, বিয়ের ফুল ফুটলেই বাজবে বিয়ের বাজনা। যতই করো বাহানা, যতই বলো না না না, বিয়ের ফুল ফুটলেই বাজবে বিয়ের বাজনা। বিয়ের ফুল ফুটলেই বাজবে বিয়ের বাজনা। কিন্তু আজকে তোমার বিয়েটা তো আধুরা রয়ে গেল। থামো, বউ নেই, সবাই ধেই ধেই করে নাচছে। থ্যাংক ইউ অনেক, থ্যাংক ইউ অনেকের জন্য জোরে হাততালি সবাই মিলে। এবার আজকের এই পর্বে সেরা পারফরমেন্স কার? লেডিজ এন্ড জেন্টলম্যান, একজনই নাম উঠতে পারে এখানে, মীর আফসার আলী। সেট আপ হয়ে গেলাম নিজেকে নিয়ে। না না না, আমি এই কম্পিটিশনে নেই, বরং যারা রয়েছে তারা এখানে প্লিজ চলে এসো। ওকে জাজেস, সত্যি কথা বলতে বুঝতে পারছি না, মানে ভীষণ খারাপ লাগছে জাস্ট নামটা নিতে, কারণ বাকিরা কি ভাববে না ভাববে। এখানে যারাই পারফর্ম করেছে আজকে, এটা কখনো হয়নি সিজন 10-এ। এভরিবডি, এভরি টিম। বলো বি, বলো মির, বলো পাবলিক জোন মেখি, কত ধান। পিডিয়াশিওর 7+ এর তরফ থেকে 10,000 টাকা চেক, মিউ আমরের তরফ থেকে 5,000 টাকা চেক, মুখরোচকের তরফ থেকে 5,000 টাকা চেক, SRMB TMT তরফ থেকে 5,000 টাকা চেক, আর মুখরোচকের তরফ থেকে গিফট হ্যাম্পার। আমাদের আজকের এই পর্বের প্রত্যেক কন্টেস্টেন্টের মধ্যে ভাগ হয়ে যাবে এটা। কনগ্রাচুলেশনস, জোরে হাততালি। রাত তো অনেক হলো, বিয়ে তো আমার হলো না। প্রথমেই ধন্যবাদ জানাই নিউ কল্পনা মিষ্টান্ন ভান্ডারকে, লর্ডস বেকারির মোড়, আমার বাড়ির কাছে। হ্যাঁ প্রতিবেশী তো, ওই জন্যই তো মিষ্টি পাঠিয়েছে। নিউ কল্পনা মিষ্টান্ন ভান্ডারকে মীরের তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা। আপনাদের নতুন বছর খুব ভালো কাটুক কল্পনা। আর তার সঙ্গে আজকে আমাদের আরো একটা সারপ্রাইজ রয়েছে মহারাজ কেটারার বেহালার তরফ থেকে। শুনছি নাকি বিরিয়ানি আছে। जाने से पहले एक सुहागन पति के दिल के टुकड़े से निकला हुआ चंद अल्फाज। इतिहास में पहली बार एसपी सुहागन पति, सुहागन पति। मांस যদি পাঠার হয় ঘি হবে গাওয়া, মাংস যদি পাঠার হয় ঘি হবে গাওয়া। জাস্ট ইমাজিন দ্য কম্বিনেশন। মাংস যদি পাঠার হয় ঘি হবে গাওয়া। থ্যাঙ্কস টু মহারাজ কেটারার বেহালা, আজ ফ্রিতে খাওয়া দাওয়া। কোথায় চল দেখে আসি। চলে এসো। বিরিয়ানি 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 বিরিয়ানি। আমার তো বউ হলো না, কিন্তু অ্যাটলিস্ট বিরিয়ানি হলো। বয় বউ বয় বিরিয়ানি। ধন্যবাদ জানাই শ্রী দেবাশিস সেনকে,
ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চেয়ারম্যান হিটকো, আমাদের সহযোগিতা করার জন্য। আজকে ইকো আরবান ভিলেজে এই যে কার্নিভেল এপিসোড শুট করলাম, এটার জন্য অসংখ্য ধন্যবাদ। তার সঙ্গে অফকোর্স মহারাজ কেটারার বেহালা, তাদেরকেও ধন্যবাদ জানাই। দেখা হচ্ছে প্রতি রবিবার শুধুমাত্র জি বাংলায়।